ওয়েলকাম ওয়েলকাম টু অ্যাচিভার। আজকে প্রিস্টেস কংক্রিটের স্ট্রাকচারে তোমাদের এক্সাম রয়েছে ফোর্থ সেম সিভিলের। তো ওই সাবজেক্টের ওপর আমরা মোস্ট কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে এসেছি, তোমরা সবাই দেখে যাও। আশা করি তোমাদের পরীক্ষাতে কিছু না কিছু হেল্প হবে। আমরা প্রথম যে কোয়েশ্চেনটি মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের মধ্যে রেখেছি সেটা হচ্ছে অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ প্রিস্ট্রেস। এটা দেখে যেতে পারো। আচ্ছা, এরপর আমরা সবাই জানি যে প্রিস্ট্রেসে আমাদের হাই টেনসাইল স্টিল এবং হাই টেনসাইল কংক্রিট ইউজ করা হয়। এটা কেন করা হয়? হোয়াই HOSD স্টিল অ্যান্ড হাই স্ট্রেংথ কংক্রিট আর ইউজড ইন প্রিস্ট্রেস? এই কোশ্চেনটাও দেখে যেতে পারো। আচ্ছা, ডিফারেন্স বিটুইন পোস্ট টেনশন অ্যান্ড প্রি টেনশন। আমরা জানি প্রিস্ট্রেসে আমাদের দুটো সিস্টেম হয়, একটা পোস্ট টেনশন হয়, একটা প্রি টেনশন হয়। তো এদের মধ্যে ডিফারেন্স জানতে চাইতে পারে। আবার অনেক সময়তে শুধুমাত্র পোস্ট টেনশন এক্সপ্লেন করতে দিতে পারে, প্রি টেনশন এক্সপ্লেন করতে দিতে পারে। তো তোমরা কিন্তু দুভাবেই এটাকে পড়ে যাও। নেক্সট টপিক দেখব, প্রিস্ট্রেস কংক্রিটে অ্যাজাম্পশন। এটা দেখে যেতে পারো। আর কি দেখতে পারো, প্রি ফেব্রিকেটেড সিস্টেমের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দেখে যেতে পারো। এর সাথে তোমরা এর লিমিটেশনটাও দেখে যেতে পারো। অল লসেস অফ প্রিস্ট্রেস। প্রিস্ট্রেসেসের যে লসগুলো হয় সমস্ত লসগুলো সম্পর্কে ছোটো ছোটো করে জিস্ট করে দেখে যেও। এখান থেকে অনেক সময় তো বড়ো কোশ্চেনও আসে, আবার অনেক সময় তো দেখা যায় যে এই লসের টপিকটা থেকে কিন্তু MCQ কোশ্চেনও ফ্রেম করা হয়। আচ্ছা, ক্রিপ কোপিশিয়েন্ট। ক্রিপ কোপিশিয়েন্টটা কীরকম আসতে পারে, যে আইদার তোমাকে এসে নোট শর্ট নোট হিসেবে আসতে পারে, বা অনেক সময় তো MCQতে দিয়ে দিতে পারে যে ক্রিপ কোপিশিয়েন্ট পার্টিকুলার কোন ডেসে কত হয়, 7 ডেজের জন্য কত হয়, 28 দিনের জন্য কত হয়, 1 ইয়ারের জন্য কত হয়, এরকম কোশ্চেন আসতে পারে পরীক্ষাতে। প্রিকাস্ট মেম্বার, আমরা জানি আমাদের প্রচুর প্রিকাস্ট মেম্বার সিলেবাসে রয়েছে। তার মধ্যে কী কী পড়ে যেতে পারবো আমরা, আমাদের সাজেশন ওয়াইজ আমরা কিছু কিছু করেছি। যেমন বক্স কালভার্ট পড়ে যেতে পারো, পেভার ব্লক পড়ে যেতে পারো, ম্যানহোল কভার পড়ে যেতে পারো, স্লিপার পড়ে যেতে পারো, কার্ভ স্টোন পড়ে যেতে পারো। ঠিক আছে, এই জিনিসগুলো আসতে পারে। আচ্ছা, আমরা প্রিস্টেসে কেবল প্রোফাইলটা জানি যে ট্যান্ডন কী করে প্রোভাইড করা হয়, এবং আমরা কী কী কেস দেখে যেতে বলছি, রেকমেন্ড করছি না সিম্পলি সাপোর্টেডের সাথে যদি UDL দেওয়া থাকে তাহলে দেখে যাও। সিম্পলি সাপোর্টেড আর পয়েন্ট লোড দেওয়া থাকলে পরে সেটা কীরকম কেবল প্রোফাইল হয় সেটা দেখে যাও। এবং সিম্পলি সাপোর্টেড, UDL আর পয়েন্ট লোড তিনটেই যদি একসাথে থাকে, এই তিনটে কেস তোমরা কিন্তু অবশ্যই দেখে যেও। সবাইকে অনেক ধন্যবাদ, ভালো করে পরীক্ষা দাও, বেস্ট অফ লাক সবাইকে।